তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, এটাই তার আবার চোখে আঙুল দিয়ে সারা বাংলার মানুষকে দেখিয়ে দিল। নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নৃসিংহপুর মধ্য কলোনিতে এলাকার মানুষের চাহিদাকে মান্যতা দিয়ে আজ একটি সজলধারা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এর ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন এমনটাই জানা গেছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো, বিভিন্ন পঞ্চায়েত সদস্য, দলীয় কর্মী সমর্থক। উন্নত মানের জল সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্যই প্রকল্প, কিন্তু সেখানে উদ্বোধনের সময় শোনা গেল বন্দে মাতারাম স্লোগান, সাথে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কিন্তু তা নাকি শোনেনি বীরেন মাহাতো। কারণ সরকারি প্রকল্পে স্লোগান আছে কি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সরকারি প্রকল্পে মাননীয় বিধায়ক একজন সরকারি প্রতিনিধি, তিনি এসছে, ঠিক আছে। আর আমরা যতটা জানি আমাদের গ্রাম অঞ্চলের যে কাজকর্ম সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের কল থেকে রাস্তা থেকে শুরু করে টোটালটা সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে যদিও আমাদের লোকাল বিধায়ক আমাদের ব্রজকিশোর গোস্বামী তিনি এসছে উদ্বোধন করে, খুব ভালো লাগলো দেখে যে আমাদের গ্রামের অঞ্চলের একজন একটা কল উদ্বোধনে আমাদের লোকাল বিধায়ক এসছে। যদিও এ প্রসঙ্গে ব্রজকিশোর গোস্বামী বলেন, কোনো জনপ্রতিনিধি স্লোগান দেননি, যদি কেউ দিয়ে থাকে তাদের কাছ থেকে জানতে হবে। হরিপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা সদানন্দ হালদার জানিয়েছেন তিনি বিষয়টি উচ্চ মহলে জানাবেন। কেউ না শোনার কথা জানিয়েছেন, কেউ বলছেন কেউ স্লোগান দিয়েছে, জানা নেই। আসলে এই সরকারের মেয়াদ আর বেশি নেই, তাই দল সরকার মিলিয়ে মিলেমিশে কিছু সুখানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। বিধায়ক কিংবা পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান প্রসঙ্গে একেবারের জন্য অনুশোচনা প্রকাশ করেননি, তবে মানুষের যোগ্য জবাব দেবে 2026-এ। কিন্তু সেখানে কি দেখছি যে বিধায়ক যখন ফিতা কাটছে চারিদিক দিয়ে আওয়াজ আসছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এটা খুব লজ্জাজনক বিষয় যে এরা দলটাকে কোথায় নামিয়ে এনেছে। সব জায়গায় ওদের পার্টির স্লোগান না দিলে যেন ওদের কেউ চিনতেই পারবে না। তবে চিন্তারে আগামী দিন ওদের মানুষ এমনি ভুলে যাবে, আর বেশি দিনের জন্য অপেক্ষা না। বিধায়ক জানাচ্ছেন যে তিনি বলেননি, দলীয় কর্মী সমর্থকরা বলেছেন, কি বলছেন? দলীয় কর্মী সমর্থকরা বলেছে, ওইখানে ডাকা হয়েছে বলে দলীয় কর্মী সমর্থকরা গিয়েছে একটা কল উদ্বোধনে, নিশ্চয়ই ওরা এমনি যায়নি। আর ওদেরকে নিশ্চয়ই যখন নাকি বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেস জিতা, উনি তো একবারও বলছে এই স্লোগান দেবে না। আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি, আপনিও ভিডিওটা ভালো করে দেখুন, উনি বরঞ্চ খুশি মনে হাতে কাঁচি নিয়ে ফিতে কাটতে যাচ্ছে। ওই স্লোগানে উনি কতটা উচ্ছ্বাসিত। আপনারা কি অভিযোগ করবেন? হ্যাঁ, এই অভিযোগ আমরা সরকারি প্রকল্পে পার্টির স্লোগানে নিয়ে তো আমরা বিডিও অফিসে জানাবো, বিডিও অফিসের থেকে আমরা ডিএমও যাবো, ডিএম থেকে জেলায় যাবো, আমরা অনেক দূর পর্যন্ত যাবো এই নিয়ে। কারণ এই ধরনের কার্যকলাপ আমরা কখনোই বরখাস্ত করব না। কি নাম আপনার? আমার নাম সদানন্দ হালদার, হরিপুর অঞ্চল বিরোধী দলনেতা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হরিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে এই মধ্য কলোনির এখানে সাধারণ মানুষদের জন্য সজলধারা প্রকল্পের উদ্বোধন হলো। এখানকার জনপ্রতিনিধি আছেন গ্রাম পঞ্চায়েতের, তার স্বামী রয়েছেন আমাদের সাথে, তিনি অসুস্থ বলে। এখানকার অঞ্চলের প্রধান রয়েছেন, দলীয় পর্যায়ে আমাদের নেতৃত্বরা সবাই রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সজলধারা সমস্ত অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন। এছাড়াও আমাদের জল জীবন মিশন, জল প্রকল্পের কাজ, সেইভাবে জল স্বপ্ন প্রকল্পগুলি আমাদের চলছে। সেই জন্য আগামী দিনে নিশ্চিতভাবে হরিপুর অঞ্চলে আরও অনেক উন্নয়নের দালিশা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং বিধায়ক সবাই উপস্থিত থাকব। নাম? আমার নাম ডক্টর ব্রজকিশোর গোস্বামী, বিধায়ক শান্তিপুর বিধানসভা। এই তো অসীম ভালো করে দিল ফটো তুলছে। হ্যাঁ, এই অসীম যাইনি তো দাদা, আজকে নৃসিংহপুরে একটি সজলধারা প্রকল্পের উদ্বোধন করেছেন বিধায়ক, আপনারা উপস্থিত ছিলেন। কতটা উপযোগী এই নতুন সজলধারার কানেকশন? ওই মধ্য কলোনির যে এলাকায় হয়েছে, আমাদের সদস্য মামুনি ঢঙ্গি বাছারের এলাকা, সে এলাকায় দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। বিগত বোর্ডে ওরা মাঠ পিটিশন দিয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু সেখানে জলের সমস্যা যেটা ছিল সেটা মেটানো সম্ভব হয়নি। নতুন সদস্য নির্বাচিত হওয়ার পর আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা পড়ে। সেই হিসাবে আমি দেখি যে হ্যাঁ, সত্যিই মানুষের খুব কষ্টকর
তার ভিত্তিতেই কিন্তু মানুষের মানে কষ্ট দূর করার জন্যই আমাদের আয়রন ফ্রি সোলার ট্রিটমেন্ট প্ল্যান্টের আমাদের সজলধারা ওইখানে নতুন নির্মাণ করা হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে এই সজলধারা যে প্ল্যান্ট নতুন করে আজকে উদ্বোধন হলো, সেখানে একটি বিতর্ক সামনে এসছে। সেটা হচ্ছে যে আপনি প্রধান উপস্থিত ছিলেন, বিধায়ক উপস্থিত ছিল, এবং সরকারি প্রকল্প উদ্বোধনে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান উঠেছে সেখানে। এ বিষয়ে কি বলবেন? না, তৃণমূল স্লোগান উঠেছে সেটা কিন্তু আপনাদের মুখ থেকে আমি শুনতে পেয়েছি, কিন্তু যেহেতু আমি উপস্থিত ছিলাম সেখানে কিন্তু কোনো তৃণমূলের স্লোগান ওঠেনি। এটা ভিত্তিহীন অভিযোগ, কারণ আমি যেহেতু সশরীরে উপস্থিত ছিলাম ওইখানে কিন্তু শুধু বন্দে মাতরমের স্লোগান, আদার্স কোনো কিন্তু পার্টি কালারের কোনো স্লোগান ওঠেনি। এবং আমি ছিলাম, সদস্য ছিল এখানকার, এবং আরও আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল, এবং বিধায়ক সাহেবও উপস্থিত ছিল। আরেকটা প্রশ্ন রাখবো, যে বিধায়ককে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে, বিধায়ক জানাচ্ছেন যে তিনি কোনো রকম স্লোগান করেননি, দলীয় কর্মীরা করেছেন। সেক্ষেত্রে কি বলবেন? না, আমি বললাম তো আমি সশরীরে উপস্থিত ছিলাম, কিন্তু আমাদের ওইখানে উদ্বোধনের মুহূর্তের ওইখানটায় আপাতত আমাদের সামনে কেউ বা আমাদের যারা পঞ্চায়েত সদস্য ছিলেন কেউ কিন্তু স্লোগান তুললেননি, এবং তুললেও সেটা বাইরের আমাদের যদি কোনো দলের কর্মী তুলে থাকে তারা হয়তো বলতে পারবে যে হ্যাঁ আমরা স্লোগানটা তুলেছিলাম, কিন্তু আমার সশরীরে উপস্থিত থাকাকালীন আমার কোনো পঞ্চায়েত সদস্য বা আমার বিধায়ক সাহেব বা আমি কেউ কিন্তু ওইখানে কোনো জয় বাংলার স্লোগান বা তৃণমূল কর্মী বা তৃণমূল কংগ্রেস বলে কেউ কোনো কিন্তু অপরিতীকির মন্তব্য করেনি। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই ঘটনা নতুন কিছু নয়, তারা সরকার চালাচ্ছেন ঠিকই, কিন্তু দলকে সামনে রেখে এবং ওই সরকারি প্রকল্পে নিজেদের নাম জাহির করতে চাইছে, এবং প্রধান বিধায়ক দাঁড়িয়ে থেকে সেগুলি উপভোগ করছেন। সে বিষয়ে কি বলবো? না, যে অভিযোগটা আছে সেই ভিত্তিহীন অভিযোগ, কারণ উন্নয়নের সামিল একমাত্র মমতা ব্যানার্জি, কিন্তু আমাদের গরিব দরদি জননেত্রী মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছেন এবং সবসময় পাশে আছেন। সেই হিসাবে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল, সেই সমস্যার কথা তুলে ধরে কিন্তু আমরা সামিল হয়ে ঐক্যবদ্ধ হয়ে পাবলিক যারা ছিল ওইখানকার এলাকার যারা ছিল তাদেরকে ডেকে আমরা কিন্তু মিলিতভাবে ওইখানে জল প্রকল্পের আমরা উদ্বোধন করেছি। নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।